যেসব মহিলারা নগ্ন পোশাকে চলে সেসব মহিলারা রোজা থাকে, সিয়াম থাকে না, ওর সারাদিন না খেয়ে থাকা বৃথা। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে, হাত দেখিয়ে, শরীর দেখিয়ে, মাথার চুল দেখিয়ে জাতিকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে ও সিয়াম থাকবে, এটা হতে পারে না। ও রোজা থাকে। একজন মহিলার মালা তো আওরা, তার পুরো অঙ্গটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, তার পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে। ওর নাম মহিলা, ওর নাম আল মারা, যাকে আল্লাহ রাসূল বলছেন যে তোমার পুরো অঙ্গ তোমাকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে কথা বললেন, তখন বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, ও মহিলাদের দল, তোমরা দান করো। আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। যে আল্লাহর নবী বললেন মহিলাদের কাছে গিয়ে, এই তোমাদেরকে অধিকাংশ আমি জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই কথা বলতেই মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, বেমা কেন আমরা জাহান্নামে যাব? বেশি কেন যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বাড়িতে বলো, এর ওর কথা বলা বলি করো। এইটা হলো জাহান্নামে যাওয়ার তোমাদের এক নাম্বার কারণ। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো বেশি হয়। আদম সন্তান যখন কোনো নেকি করে 10টা টাকা ফকিরকে দেয়, তখন আল্লাহ ফেরেশতাকে বলেন 10 নেকি লিখো, বাড়াও, 700 করো, আরো বাড়াও, আরো বাড়াও, বাড়াতে থাকো। আদম সন্তানের সব নেকি বাড়তে থাকে। হজের হোক, দানের হোক, কোরআন তেলাওয়াতের হোক, তাসবিহ তাহলিলের হোক, কুরবানির হোক, ভালো আচরণের হোক, সব নেকি বাড়তে থাকে। আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও, বাড়িয়ে দাও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, অনা আজিজি বিহি, প্রতিদিন আমি দিব। সিয়ামের এরকম কোনো 2-5 নেকি নাই, 200-500 নেকি নেই। সিয়াম পালন করলে একটা লোক এত নেকি পাবে, 1 কেরাত নেকি পাবে, 5 কেরাত নেকি পাবে, এরকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সিয়ামের ব্যাপারে বলেননি। সিয়াম একটা ভিন্ন ইবাদত। সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। সিয়াম এমন একটা ইবাদত যে ফেরেশতাকে বলবেন না, এই লোকটা সিয়াম পালন করেছে, নেকি লিখে দাও, বাড়াও বাড়াও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান থেকে, ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই যাবে। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার 1 নম্বরে হচ্ছে কাতরাতু দমইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সালাত নয়, হজ নয়, দান খায়রাত নয়, তাসবিহ তাহলিল নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়,
পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, সে এমন নয়। এর পরেও আল্লাহ, কেউ যদি সারা রাত কাঁদে, চোখের পানি ঝরঝর করে ঝরাই, তারপরেও আল্লাহ নেকি নিজে হাতে লিখবেন না। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। তার মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। কোনো ইবাদত দানের কাছে টিকবে না। সালাত আদায় করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। সিয়াম পালন করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। হজ করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। দান এমন একটা ইবাদত যে দান করে মানুষ জান্নাত কিনতে পারে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি, কিনে নাও। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো কেন? জান্নাত আমি কিনে নিয়েছি, জান্নাত তো আমার ব্যাপার। আর এত শক্তিশালী ভিন্ন ইবাদত যে আপনি দান করলেন এখানে, আর কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার মায়ের। সালাত আদায় করবেন নেকি শুধু আপনার, এটা অন্য জায়গায় পার হয়ে যাবে না। ওরা ভুল বুঝেছে, কোরআন মাজিদ পড়ে নাকি কবরে বক্সিয়ে দিল। এটা হয়? কোরআন মাজিদ পড়লে আপনারই নেকি হবে, ও আর একজনের কিছু করতে পারবে না। আর দান এমন নেকি যে আপনার তো হলোই, আপনি মায়ের জন্য দান করেছেন, ওই জন্য কবরের শাস্তি ওইদিকে বন্ধ। আল্লাহ রাসূল বলছেন সাদকাত সিররে তুতফিউ গাযাবার রাব্বি, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, এরকম পরিস্থিতি আছে। আপনি এই আমাদের এই নাচল মাদ্রাসা কওমি বেসরকারি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান। আপনি সভাপতি সেক্রেটারিকে গিয়ে বললেন 10,000 টাকা থাকলো, কাউকে বলা লাগবে না, এটা আপনি আপনার প্রতিষ্ঠানে খরচ করবেন। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট ছিলেন, এর কারণে তার রাগটা মিটে গেছে। দান করলে না আপনি নেকি পাবেন, আপনি কিন্তু দানের প্রতিক্রিয়া আল্লাহর উপরে গিয়ে লেগেছে, তার রাগটা মিটে গেছে। এই বিষয়ে আর কথা নেই, আপনাকে আর উনি শাস্তি দিবেন না। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় বিচারের মাঠে মানুষ দানের ছায়াতলে থাকবে। একেবারেই ভিন্ন ইবাদত। দান যতই শক্তিশালী বড় ইবাদত হোক না কেন, আসলেই শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত দান। এর পরেও নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন, নিজে হাতে দিবেন না। কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 যায়দ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তান শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রেখো, তোমাদের সব আমলের নেকি 10, 700 আরো বেশি ফেরেশতারা দিতে থাকে। তবে সিয়াম ফাইনালি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। এর তো কোনো 2-5 নেকি নেই, 200-500 নেকি নেই, বিনিময়ে হলে জান্নাত, যা আরো পরে স্পষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে আবার এই ছেলে বসো, আপনাকে আমি আরো অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনি কোনো কাজ করবেন না, পরে আপনি পস্তাবেন বা মানুষ আপনাকে খারাপ মনে করবে। আমি নিজেও খারাপ মনে করছি আপনাকে। আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, গরু ছাগল মনে করিয়েন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ।
আজকের প্রোগ্রামের জন্য কত ত্যাগ, কত তিতিক্ষে, কত আপনার এমপিকে বলা, ডিসিকে বলা, ওসিকে বলা, পুলিশ সুপারকে বলা, আর কত পরিশ্রম, এত কিছু ত্যাগ তিতিক্ষার পরে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আর আপনি বসে গল্প করছেন কেন? আপনার একটু হুঁশ বুদ্ধি হয় না? আপনাকে একটু লজ্জা লাগে না? আপনার একটু শরম হয় না? আপনাকে একটু হায়া লাগে না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতায় বাঁধে না? বাধা উচিত। আপনি নিজেকে মানুষ মনে করেন, তাহলেই তো বিবেচনা আসবে। আর নিজেকে যদি পশু প্রাণীর মতো মনে করেন, তাহলে তো আসা আর যাওয়া গরু ছাগলের মতো কিছুই না। মরা পর্যন্তই শেষ, আপনাকে এটা মনে রাখতে হবে। দুনিয়ার অর্থ সম্পদ, জায়গা, বাড়ি ঘর সব মরা পর্যন্ত শেষ। ছেলে মেয়ে আপনার কিছু করবে না, ভুল বুঝেছেন। আপনি খুব ভালো, এরপরে আপনি আপনার বাপের জন্য কিছুই করেননি, আর আপনার ছেলে আপনার জন্য করবে, আপনি এটা বুঝলেন? জীবনটা মরা পর্যন্তই শেষ, তারপরে আপনার সাথে আর কেউ নেই। জমি জায়গা ওরা পিটিয়ে গন্ডগোল করে ভাগ করে নিবে মেরে। আমাদের গ্রামে বাপ মারা যাওয়ার পরে যখন জমি জায়গা ভাগ করতে বসলো, তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। তো ঢেঁকিটা এক ভাইকে ছেড়ে দিবে, এটা মানতে পারলো না, যার ফলাফল খড়ি, কিছুই না। আমি এটা বাস্তব ঘটনা আপনার সামনে নকল করছি। তার মানে এটাই জীবন, কিছুই না। এতটা অঞ্চলের সবচেয়ে ধনী মানুষ হযরত আলী মুন্সি, তার ছেলে আমার পাশে বসে আছে। হযরত আলী মুন্সির বাড়িতে 4 জন 5 জন এমনি বাইরের লোক থাকতো, একজন মৌলানা, একজন ছাত্র মাদ্রাসার, একজন স্কুলের থাকতো, আর কত কর্মচারী, 30-40-100টা হাল চলতো, লাঙ্গল চলতো আবাদের সময়। তারপরে আজকে নেই। মানুষ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত যা কিছু করবে তার, যখনও চলে যাবে মনে করতে হবে এই পর্যন্ত আমার শেষ। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, নিজেকে অত অবহেলা করে পশু প্রাণীর মতো মনে করিয়েন না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। আইয়ুন্নাস আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই যে মরণকে স্মরণ করতে পারে, এ হলো বুদ্ধিমান। আমরা তো মনে করবো যে সামাজিক কাজ ভালো করতে পারে সেই বুদ্ধিমান। তা আল্লাহ রাসূল বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। তো মরণকে স্মরণ করেন, যা করা লাগবে সেটাই করেন। নাচল মাদ্রাসার আমার যারা শিক্ষক ছিলেন কেউ নেই, সবাই চলে গেছে। মোজাহার মৌলানা ছিলেন এই প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষক, তিনিও চলে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। 1 নম্বর হাদিস পেশ করলাম, তবে এখানে একটা কারণ উল্লেখ করা আছে, কারণটা বলি, এই কারণটা আবারও বলবো। আল্লাহ বলছেন, বলে আজলি ইয়াদা শাহওয়াতাহ তাওমাহু, আমি নিজ হাতে কেন প্রতিদান দিব? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি। আমার কারণেই তো সে মন মতো চলেনি, এই জন্য আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব। আমার কারণে সে 2টা জিনিস করেনি, 1 খাদ্য খায়নি, 2 প্রবৃত্তির অনুসরণ করেনি, মন মতো চলেনি। প্রবৃত্তির অনুসরণ করে কে? মন মতো চলে কে? সকালে উঠে দাড়ি চাঁচে, যে টাকনো নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, যে মন মতো চলে। মানুষের বদনাম, গীবাত, পরনিন্দা, আড্ডা পিটে যে মন মতো চলে, সে সুদ ঘুষ খায়, যে মন মতো চলে, সে মন মতো চলে। যে রোজা থাকে, সে উপবাস থাকে, সে সিয়াম থাকে না। তার মানে সিয়াম মানে হলো বিরত থাকা। তো একটা লোক দোকানে বসে যদি কারো বদনাম করে, তাহলে কি অপছন্দ কর্ম থেকে বিরত থাকলো না করলো?
করলো, তাহলে এখন রোজা আছে, উপবাস আছে, ও বিরত নেই। কেননা সিয়াম শব্দের অর্থ হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম থেকে এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। তো কেউ যদি সুদ খায়, ঘুষ দেয়, তাহলে ও অপছন্দ কাজটা করলো না বিরত থাকলো, তাহলে ও রোজা আছে, সিয়াম নেই। সিয়াম মানে বিরত থাকা। যে জোর করে জমি দখল করেছে সে তো জালেম, তো সে আবার সিয়াম থাকবে কি করে? ও রোজা আছে। যে মেয়ে নগ্ন পোশাকে চলে, এখনো ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার মায়ের পাশে বসে আছে, মাথায় কাপড় নেই, এখন এ অবস্থায়, ওটা ওর মা নয়, ওটা ওর খালা, ওটা ওর সৎ মা। তুমি যদি চাও আমার কথায় সাড়া দিচ্ছ, সেটা আমি চাইনি, ওটা তোমারই বোন। কেননা ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়, ওটা হয় তোমারই বোন। আমি প্রমাণ করতে চেয়েছি যে এটা ওর মা নয়, এটা তার খালা বা এটা সৎ মা। আমার কথা শুধু শুনতে হবে, এভাবে সাড়া দিতে হবে না, ওটা আমি পছন্দ করি না, এবং তাতে পরিবেশ ভালো থাকে না, আমি এটা পছন্দ করি না। তো যেহেতু কথার মধ্যে কথাটা এসেছে, যেসব মহিলারা নগ্ন পোশাকে চলে সেসব মহিলারা রোজা থাকে, সিয়াম থাকে না, ওর সারাদিন না খেয়ে থাকা বৃথা। ছোট ব্লাউজ পরে পেট দেখিয়ে, হাত দেখিয়ে, শরীর দেখিয়ে, মাথার চুল দেখিয়ে জাতিকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে ও সিয়াম থাকবে, এটা হতে পারে না, ও রোজা থাকে। একজন মহিলার মালা তো আওরা, তার পুরো অঙ্গটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, তার পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে। ওর নাম মহিলা, ওর নাম আল মারা, যাকে আল্লাহ রাসূল বলছেন যে তোমার পুরো অঙ্গ তোমাকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে কথা বললেন, তখন বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। যে আল্লাহর নবী বললেন মহিলাদের কাছে গিয়ে, এই তোমাদেরকে অধিকাংশ আমি জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই কথা বলতেই মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, বেমা কেন আমরা জাহান্নামে যাব? বেশি কেন যাব? তখন আল্লাহ রাসূল 3টা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বাড়িতে বলো, এর ওর কথা বলা বলি করো। এইটা হলো জাহান্নামে যাওয়ার তোমাদের 1 নাম্বার কারণ। 2, তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না, এটা হলো তোমাদের জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 3, মারাইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযাবে রব্বি রাজুলিল হাজাম মিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে একজন পুরুষের ঈমান বিক্রি হয়ে যায়। এই কারণেই তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। তোমাদের জাহান্নামে যাওয়ার 3টি কারণ। 1, অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথার সাথে জড়িয়ে থাকো। 2, স্বামীকে মেনে চলো না। 3, পুরুষদেরকে তোমরা ক্ষতির মধ্যে ফেলে দাও, পুরুষেরা তোমাদেরকে দেখে পাপী হয়ে যায়, তোমাদের কারণে পুরুষেরা বেকায়দায় পড়ে যায়। এই কথাটাকে আল্লাহ রাসূল আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শাইতান ওয়া তুদবারু ফি সূরাতি শাইতান,
নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আবার আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা, পৃথিবীর মানুষ পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড় বস্তু নয়, পৃথিবী একটা ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি সহ পাপ নেকি কথা সব ধরে রাখছে। যা কিছু জীবনে করছো সব টপ 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 করে বিচারের মাঠে বলে দিবে। কোন ঘরে বাপ ভাবির গায়ে হাত লাগিয়েছ সেই ঘর তোমার ছবি সহ ধরে আছে। কোন মেয়ের সাথে কোথায় কথা বলেছ সেই জায়গা ছবি সহ মাটি তোমাকে ধরে রেখেছে। কোথায় সুদের অঙ্ক কষেছ সেই জায়গা তোমাকে ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে এই মাটি টপ 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 করে কথা বলবে। পৃথিবীর মানুষ জড়বস্তু দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান। ইয়কুম দখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলা যেখানে আছে সেখানে যায় না। আবার বলছেন, ইয়কুম দখুল আলাল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। আবার বলছেন, সাবধান, কোন মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একত্রিত হয় না, নইলে তৃতীয় জন শয়তান হবে। কত সতর্কবাণী মহিলাদের উপরে। কেন? ওর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে। তুমি যে যার কারণে আমি মহিলাদেরকে বলেছি যে তোমার ভাইয়ের মোবাইলে রিং হচ্ছে, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ধরবা না, ধরবাই না। ধরো যদি, তাহলে অন করে বলবা, জি আসসালামু আলাইকুম, কি বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে তোমার নাম্বারটাও ধরে রাখবে না। আর তুমি যদি অন করে দে বলো, কি ভাইয়া, কি বলছিলেন ভাইয়া, তাহলে ওর নাম্বার কিন্তু ধরে রাখবে, তোমার সাথে আবার কথা বলতে চাইবে। কেন? তুমি হচ্ছে মহিলা, তোমার কণ্ঠটা মহিলা, তোমার দেহ, তোমার শরীর, তোমার মাথার চুল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছু পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। যার কারণে আল্লাহ রাসূলের কত সতর্কবাণী, রাসূলের সতর্কবাণীতে একবারে ভরপুর হয়ে আছে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি বলিয়েন না আব্দুর রাজ্জাক সাহেব, অনেক ভালোবাসার খাতিরে এসেছি, আমাদের কি আসলে শয়তান বললেন? জি না, আমি তা কখনো বলিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আর নাচলের মহিলা হিসাবে আমি আন্তরিকভাবে আরও দোয়া করি, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আপনাকে আমি শয়তান বলে খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন এক মিনিট আয়েশাকে বলছি, হয় আমি আপনাদের ভাই, না হয় আপনাদের ছেলে, না হয় ভাতিজা। মনে করবেন না যে অন্য মানুষের বক্তব্য শুনছে, মনে করবেন আমাদের ছেলে আমাদের বাড়িতে মানুষ এসেছে, কি বলছে একটু শুনি সাদ করে। এইটুকু আমার সাদ, আপনার এটা সাদ থাকা উচিত। আপনার যদি এই সাদ না থাকে তাহলে আপনি আমার সাথে একটা নিমুখারামি করলেন, এটা আমি মনে করব। আর আমার বক্তব্যের সাথে কোনো সময় মুনাফিকি করবেন না। আমি আপনার বাড়ির ছেলে, এ কথাই ঠিক। আপনার বাড়িতে খেয়ে মানুষ এসেছি আমি, এ কথাই ঠিক। এখানে আমার অস্বীকার করার কিছু নেই। তবে আমি যেটা বলছি সেটা যেহেতু কোরআন হাদিস, কাজে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না দয়া করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি খাটো চোখে দেখিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এক মিনিট এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন?
এতক্ষণ বলার পরে তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন। আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন তো এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আল্লাহর নবী যখন মারা গেলেন তখন আমার ঘরে হলো তার কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়া আমি অত প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো আমার বাপের কবর। তা আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো উমারের কবর। যখন উমার রাদিয়াল্লাহু তাআলার কবর হলো তখন আমি সেখানে লজ্জাবোধ করি যে এখানে একজন বেগানা মানুষের কবর আছে। আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবরকে লজ্জা করি। আর আপনি একজন মুসলিম মহিলা, হজ করেছেন, স্বামীও হজ করেছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, আপনি যদি শয়তান না হন তো শয়তান কোনজন? কে শয়তান? আপনাকে তো আমি আয়েশার মতোই মনে করছি। দেখবেন এক মিনিট আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো 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 শোনো, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাতারা ওয়ালা নারা, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি নিরাপত্তা অবতীর্ণ হোক। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, এক বিছানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে জিবরাইল, ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এক বিছানে নয়, এক ল্যাপের নিচে 3 জন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে শয়তান বললাম? জি না, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। আজকের পরে আপনার পরনে আর কোনোদিন ফ্যাশন বোরকা উঠবে না। আজকের পরে ইনশাল্লাহ, আজকের পরে আপনি আর কোনোদিন ছোট ব্লাউজ গায়ে দিবেন না। আজকের পরে আপনার শোকেজে আর কোনোদিন কাঁকড়া থাকবে না। আপনার শোকেজে আজকের পরে রুই মাছের আয়না থাকবে না। আপনার শোকেজে চিংড়ি মাছের প্লেট থাকবে না। আজকে বাড়িতে গিয়ে, তুমি এত ব্যস্ত হয়ে গেলে তাড়াতাড়ি, আমি তো ব্যস্ত হইনি, আমি তো ক্লাস শেষ করে বের হয়েছি। আমি ব্যস্ত হইনি, আমি ক্লান্ত হইনি। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, অনেক পথ অতিক্রম করে যাব। ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা মানুষ করতে পারে, পশু প্রাণী পারে না। ধৈর্য একটা শব্দ, এটা ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা কে করতে পারে? মানুষ পারে। পেশাবের প্রয়োজন হলে 10 মিনিট পরে কে যেতে পারে? মানুষ পারে। 10 মিনিট থামতে পারে। গরু ছাগল পারে কি? গরু ছাগলের এ বুঝ নেই। যার জন্য আল্লাহ বলেননি যে মানুষ গরু ছাগল হয়েছে, কথা বলেননি, বলছেন যে গরু ছাগলের মতো। তার মানে বুঝ ছাড়াই যখন মানুষ কাজ করবে তখনও কার মতো হয়ে গেছে? গরু ছাগলের মতো হয়েছে। তো আমি তো বসে আছি, আপনি কেন প্রয়োজন দেখাচ্ছেন? ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন। আর তো আল্লাহর একটা অশেষ রহমত, দয়া, যে সন্ধ্যার সময় বৃষ্টি ছিল, কালকেও ছিল। তো এখন যে আকাশটা ভালো হয়ে আছে, আমরা এখানে বসে আছি, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ কথা বলছি, একটু খেয়াল করে শোনেন। এই অংশ থেকে আমি তাড়াতাড়ি সরে যাচ্ছি। যে আপনি মহিলা মানুষ, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। এই পোশাক আর কোনো দিন পরবেন না। এই ফ্যাশন বোরকা আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। শোকেজে যা কাঁকড়া আছে তা ভেঙে ফেলবেন। যত প্লেট আছে, আয়না আছে, রুই মাছ, কাতল মাছের আকৃতিতে সব ভেঙে ফেলবেন। যদি থাকে তাহলে আপনি মুনাফিক।
আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি মোমেন মুসলমান। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। ছেলে, প্রথম যেটা বলছিলাম, কোনো দিকে খেয়াল করবে না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। 1 নম্বর হাদিস পেশ করেছি, সিয়াম ব্যতিক্রম ইবাদত। 2, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব, এটা আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম হলো পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। বলা যাবে না যে এটা হলো সিয়াম, বলা যাবে না এই যে সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না, বলা যাবে না। এই যে হজ, হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে দান খায়রাত, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, ওটা একটা ভিন্ন ইবাদত। ও মামা সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনা। 3, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম মুরনি বে আমালিন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, কোন ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো, এটা হলো সিয়াম, এটা সালাত। বলা যাবে না এই সালাত সিয়ামের মতো, এটা হজ। বলা যাবে না হজ সিয়ামের মতো, এটা তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলা যাবে না সিয়ামের মতো। ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি, ভালো আচরণ, বলা যাবে না এটা সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। 4, সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবাবিন বাবুনি সামারায়ালাত কুল্লে সায়মুন, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টা দরজা আছে। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবেন। হজ পালনকারীর একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আরে আবু বকর সিদ্দিক শোনো, তুমি যখন জান্নাতের সামনে যাবা না, তখন তোমাকে সবাই ডাকবে। হজের লোক বলে আসেন আসেন এই দরজা দিয়ে আসেন, দানের ফেরেশতারা বলবে আসেন আসেন এই দরজা দিয়ে। তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে। যাক, এটা আমাদের আলোচনা নয়, আলোচনা আর একটু পরে। সেটা কি? এই যা দাখালা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন খোলা আছে। তার মানে হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে,
দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, ওটায় তখনও 7টা খোলা আছে। আমি কি কথা বুঝাতে পেরেছি? 4, 5 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফানি ইয়াউমাল কিয়ামাহ লিল আবদে। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বি মানাতাহু নাওমা বিল লাইলে ফাশাফিনি ফিহি। এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে, তুমি একে মাফ করো, একে জান্নাতে দাও। কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ টাকা দিয়ে হজ করবেন, তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষেও যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এই ওই যে হাঁটাহাঁটি করছে, ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি? ও যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না, বা কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করছে না। হাঁটে কি করে? তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে? তোমার ইতস্তবোধ হয় না কেন? লজ্জা বোধ হয় না কেন? তুমি হাঁটো কি করে? তুমি চলো কি করে? কোন সাহসে তুমি চলো? কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকো ওখানে গল্প করো? তোমার ভিত্তি কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তোমাকে তো আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি এখানে কথা বলতে। তুমি কোন সাহসে হাঁটো? কি দেখাতে চাচ্ছ আমাকে? মনে করছো আমি কি তাফসির মাহফিল করতে এসেছি? ইউসুফ জুলেখার কাহিনী বলবো? জি না, জীবনে কোনোদিন আমি তাফসির মাহফিল করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজ নয়, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না দয়া করে। আপনি আমার দিনী ভাই, সম্মানী মানুষ, দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন, এদিকে দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে খেয়াল করেন। এই মেয়ে, এদিকে খেয়াল করো। হাত দুটি এইভাবে জমা করবেন, জমা করে আগে থুথু দিবেন, হালকা থুথু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস 3টে পড়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, পা যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন, মুছে নেবেন। আর একবার ইখলাস, ফালাক, নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে, শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায়। আর একবার ইখলাস, ফালাক, নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় শুইতে যেতেন তখন এটা করতেন। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, সঙ্গী সাথী শুনে রেখো,
কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম? পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস একবার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন, নেকির অভাব নেই। নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন, নেকির অভাব নেই। ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার বলবো, এটা যদি সিদ্ধান্ত নেন, একটানা 3 দিন টিকা কঠিন আছে। 3 দিন, 7 দিন টিকা কঠিন আছে। আজকে শুরু করেন ইনশাআল্লাহ, আজকে শুরু করেন ইনশাআল্লাহ। টিকা থাকা কঠিন, মানুষই টিকা থাকতে পারবে। টিকে থাকা কঠিন, মানুষই টিকা থাকতে পারবে, গরু ছাগল পারে না। যখনই পড়তে বসেছেন, একবার হয়েছে, নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে। তাড়াহুড়া করে আপনি চলে গেলেন, পড়াই ভুলে গেছে। এটা হলো পরিবেশ, পরিস্থিতি। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দুনিয়ার অনেক ঝামেলা, এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা, এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত হলো কঠিন কাজ, টিকে থাকা যায় না। কঠিন কাজে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না। গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে, বলার ঢং। যদি হাত তুলে দোয়া করেন, করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিকভাবে চান, তাহলে হাতটা এইভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি, লাগাতেও পারেন, ফাঁকাও থাকতে পারে, কাঁধ সামনাসামনি, আমাকে দাও। আর যদি বলেন এখনই দিতে হবে, তাহলে ইবতিহাল, এভাবে উঠাতে হবে। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না। আর প্রশংসা না করলে, ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন, তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো। প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস 3 বার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন, তাহলে কবরের শাস্তি হবে না, মাপ। রাতে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন। এই যে পাহারাদার আছে। কেন? আপনি কি পড়েছেন ভুলে গেছেন। আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বুঝেন না নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে? পাহারাদার। কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। লা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার পাশে যাবে না। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত, খুব জোরালো আয়াত। আর যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন ঘরে, তখন জিন পালাবে, শয়তান থাকবে না। কোনো জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না। অন্তত সূরা ফালাক, ইখলাস, নাস নামতে 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 নিচে নেমে গেলাম, দিয়া বললাম যে শুধু সূরা ইখলাস। কয়বার? 3 বার। নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেক দিন যে আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাস প্রতিদিন পড়েন। করেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা,
সূরা বাকারা পড়েন, আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাযিল হবে, ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আর সূরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত, অপমান, ক্ষতি, লস, ঝামেলা, সমস্যা সব নেমে আসবে সূরা বাকারা না পড়লে। তারাকা হাসরাতুন ওয়াখজক বারাকা পড়লে বরকত নাযিল হয়। মধ্যখানে কথা ছেড়ে দিলাম। 2, সিয়াম বিচারের মাঠে বলবে রব্বি মানাতাহু তাওমা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহি। আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? সিয়াম। সিয়াম মানে রোজা। ভুল হয় না যেন, যে এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব না বুঝেই চলে যাচ্ছে আসসালামু আলাইকুম, এইরকম যেন হয় না। আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব? সিয়াম শব্দ ব্যবহার করব। আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব? সলাত। ছেলে মেয়ে সবাই বলবে আম্মু সলাত করে আদায় করেছো, আম্মু সলাত আদায় করেছো। স্ত্রীকে খালেদা তুমি সলাত আদায় করেছো, তুমি সলাত আদায় করেছো। সবার ভালোবাসা হতে হবে। কেন? এই শব্দ আল্লাহ ব্যবহার করেন, এই শব্দ নবী ব্যবহার করেন। এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না? হওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এবার পূর্বের কথায় ফিরে যাই। সিয়াম ব্যতিক্রম ইবাদত। আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব, এই জন্য যে আমার কারণে 2টি জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য খায়নি, 2, মন মতো চলেনি। সিয়াম বিচারের মাঠে বলবে ওকে জান্নাতে দাও, আমি তাকে 2টা কাজ করতে দিনি। 1, খেতে দিনি, 2, মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে, ছোট করে যে। মন মতো চলে কে? টাকা অনুযায়ী প্যান্ট লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, বদনাম করে যে। আর ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে। বেটা রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে হজবাতির নারবি শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে। অহজবাতির জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজেই পাওয়া যাবে। দলীয় দাপটে দাঙ্গাবাজি করে যে, ওর জন্য জাহান্নাম তাড়াতাড়িও হলো জালেম। রিক্সাওয়ালাকে একটা থাপড় দিয়েছে যে ও জালেম, ওর বিচার পরে হবে। যাকাত দেয়নি যে ও ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যে যাকাত দেয়নি সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। অতএব ও জালেম, ওর বিচার পরে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, মানে 5 থেকে 7 মিনিট, তাহলে বিচার শেষ। আর বিচার যদি 1 ঘন্টা দেরি হয় তাহলে 50,000 বছর। যদি 1 দিন দেরি হয়, যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর। জানি না আপনার বিচার কতদিন চলবে। খুব সাবধান, কোনো কাজে জুলুম করবেন না, একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন। দলীয় দাপটে কাউকে গালি দিবেন না, কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না। খুব সহজ সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। ফেরাউন ডুবে গেছে, কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে অপমান খাটো করার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না। 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। কতদিন? 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। খুব সাবধান। বলছিলাম সিয়াম ব্যতিক্রম ইবাদত। 1, নিজ হাতে প্রতিদান দিবেন। 2, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 3, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। 4, সিয়াম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে।
4, সিয়াম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, এবার চলেন সিয়ামের ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিনার সাবিনা খারিফান, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, একদিন, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। 2, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 3, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। মোট কথা সব মিলে কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। 2, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কেউ যদি একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। 1 হাদিস 70, 1 হাদিস 100, 1 হাদিস 500, সব মিলে কি বোঝা গেল যে 500 নেকি পাবে না জান্নাত পাবে? তাহলে সিয়ামের কোনো 2, 4, 5 নেকি নেই। কেউ যদি জানাজায় যায়, জানাজা পর্যন্ত থাকে, 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে, 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তাহলে এত নেকি, সিয়াম পালন করলে কত নেকি? কিছুই না। কি হবে? জান্নাত। কে দিবে? আল্লাহ। এটা হলো সিয়াম। চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম, এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা, রমাজান আসলে পুরো রমাজান রহমতের দরজা খোলা। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, পুরো রমাজান জান্নাতের দরজা খোলা। গুল্লেকাত আবওয়াবু জাহান্নাম, পুরো রমাজান জাহান্নামের দরজা বন্ধ। ফতিহাত আবওয়াবুস সামায়ে, পুরো রমাজান আকাশের দরজা খোলা। এক খেয়াল, এদিকে চেয়ে থাকেন, এদিকে। আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। চাও চাও চাও, যা চাইবা তাই দেওয়া হবে। লাইরুদ্দু দোয়া বাইছে না, আজান হলে একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া কবুল করা হয়। শোনো 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 শোনো, আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। চাও চাও চাও, যে চা চাইবা তাকে তা দেওয়া হবে। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দিন 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে। এবার রমাজান, পুরো রমাজান সব দরজা খোলা। যারা বলেছে রমাজানের প্রথম 10 দিন ক্ষমা, মধ্যের 10 দিন রহমত, শেষের 10 দিন জাহান্নাম থেকে বাঁচা, এটা ভুল হয়েছে। হাদিস নিতান্ত জয়ীফ, আমলযোগ্য নয়, এটা বলা যাবে না। পুরো রমাজান রহমত, পুরো রমাজান ক্ষমা, পুরো রমাজান জান্নাতের সব দরজা খোলা আছে। যে যা পারেন খালি নেকি লুটে নেন, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, দান খয়রাত করে, কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন, কম খেয়ে, কাজবাজ বাদ দিয়ে। রমাজান মাসে ক্ষমা নিতেই হবে।
ক্ষমা নিতেই হবে। তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হলো। এক, রমজান পেয়েও ক্ষমা নিতে পারলো না। দুই, বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না। তিন, আমার নামটা আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস। এক, রমজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না, ও ধ্বংস। আর একটু আল্লাহ নবী বলছেন, শোনো, এজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান, যখন রমজানের প্রথম রাত আসে, একবারে প্রথম রাত, সেই দিনে আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, কে একটু নেকি করতে চাও, আসো 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 আসো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ইয়া বাগিয়া শররে আকসের, কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে, থামো 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 থামো, পাপ করো না, সিগারেট খায়ো না, জর্দা খায়ো না, জমিজাল করো না, বদনাম করো না, ল্যাংটা বেটি ছেলে দেখো না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। দুই, ও রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জাহান্নামে যাবে। তিন, দায়ুস আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জাহান্নামে যাবে। যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সে জাহান্নামে যাবে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সে জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, রমজান চলে এসেছে, থামো থামো থামো, পাপ করো না, পাপ করো না, পাপ থেকে বিরত থাকো। চিৎকার করে ফেরেশতা আকাশ থেকে বলতে থাকেন, পুরো রমজান বলতে থাকেন। একবারে সূর্য ডুবার সাথে সাথে রমজানের প্রথমে, আবার শাওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে, দেখো যারা নেকি করতে চাচ্ছ, আসো আসো আসো, যারা পাপ করার খেয়াল করেছো, থামো 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 থামো, পাপ করো না। এরপরে আল্লাহর নবী বলছেন, ও তো কাও মিনান না, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয়, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই হলো রমজান। এবার চলেন কিছু বিধি বিধান। শাহরি খেয়ে সিয়াম থাকতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা